দেওয়ার জন্য আসলে আমরা আসলে পরে কথা বলতে পারতাম, কিন্তু আসলে পরে সবাই আসছে, যার সমস্যা নাই। তারপর আমরা একত্রিত হয়েছি, এটাতে আমি অনেক খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো এখানে সাইদুল ভাই আমাদের সাথে আছেন, রকেটে চাকরি করেন, রকেটে আছেন, উনি সুদূর ওই যে ইয়ার থেকে আশুগঞ্জ থেকে আসছেন। তারপরে ওই যে কালন ভাই, উনি উপায়ে আছেন এরিয়া ম্যানেজার হিসেবে, উনি আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারপরে এখানে আমাদের আরেকজন আছে উপজেলা জেলার অফিস। এই বিষয়গুলা আমরা সবাই এখানে কোনো না কোনো একটা ঢোকে আছে, আবার সোনালী সাথে আছে। হয়তো আমি সোনালী ছাড়া আর কোনো কিছু করি না, সাধারণ সোনালী ছাড়া আর কোনো কিছু করি না। এখানে কিন্তু আরো লোক আছে, এই যে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার ইয়ার সাব শাখার রাজবাংলা ব্যাংকের রাজবাংলা ব্যাংকের আছে। এরকম করে আরো অনেকেই আছে, হয়তো সবাই পরিচয় দিতে ওই যে সিএনসিবিতে চাকরি করেন যে মামা, উনিও আসছেন অনেক দূর থেকে। রাজীব বিশিষ্ট ব্যবসায়ী আছেন এখানে। মামুন ভাইয়ের যে বিষয়টা তুমি বললো, এটা হচ্ছে আসলে সত্যি ঘটনা। এটাই একটু টাইম পানা। আমিও যখন ফোন দিই, হয়তো মাঝে মাঝে আমার ফোনটা রিসিভ হয়, অন্য কারো ফোন রিসিভ হয় কিনা জানি না, আমার ফোনটা রিসিভ হয়, অনেক ব্যস্ত। তারপরেও তাকে সারা দিয়ে লোকে বাবু ব্যস্ত আসছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক খুশি হচ্ছে আমি আসার কারণে। আমরা যারা হালাল ভাবে ইনকাম করে বাঁচতে চাই, আমার ইনকামটা 100% হালাল হতে হবে। আমার পেটে হারাম টাকার কোনো খাবার যাবে না। আমার সন্তান এই হারাম টাকার ইনকাম দিয়ে লেখাপড়া শিখে বড় হবে, এই ছেলে মানুষ হবে না 100%। এই ছেলে সন্ত্রাস হবে, এই ছেলে ইয়াবাকুর হবে, এই ছেলে আর অনেক কিছু করবে। আমরা গত 17 তারিখ স্টেশনে একটা ঝামেলা হয়েছে। শুরুগুলো পাই, এরা কিন্তু কেউ এসএসসি পাস করে নাই, 6, 7, 8 অথবা পরে বা 9 পরে। দেখতেন একজন আরেকজনকে ছুরি দিয়ে কিন্তু আঘাত করে ফেলছে, 2-3টা নাকি স্টেপ নিয়ে নিচ্ছে। তো ওই ছেলে কিন্তু এখন ভালো নাই। তার মানে হচ্ছে আমার ইনকামটা যদি হালাল হয়, তাহলে আমার দোয়া কবুল হবে, তাই নয় কি? 100%। এই জন্য বলবো, আমরা যারা ইনকাম করি তার পাশাপাশি সোনালী থেকে একটা ইনকাম করার সুযোগ কিন্তু আছে, এটা আমরা সবাই জানি। এখানে আমরা সবাই কিন্তু এজেন্ট হিসেবে হয়তো 2-1 আছে, আমাদের ব্যবসায়িক আছেন 2-1, কিন্তু মোটামুটি সবাই কিন্তু আমাদের এখানে এজেন্ট নিয়ে কাজ করতেছেন। যেমন উনি যে কোনো প্রফেশনে থাকুক, এই সুযোগটা কিন্তু সোনালী করে দিচ্ছে। অন্য বাংলাদেশে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, ওইগুলো হয়তো সুযোগ থাকতে পারে, কিন্তু তার মানটা সঠিকভাবে বুঝতে পায় না। কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার মানটা আপনি বুঝে পাবেন, এখানে কোনো ত্রুটি থাকার সুযোগও নাই। আপনি আপনার এজেন্ট নিয়ে দেখতে পারবেন আপনার কত টাকা ইনকাম। অর্থাৎ এরকম কোনো সুযোগ নাই যে আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ইউনিট ম্যানেজার জহির উনি টাকা কেটে রেখে দিবে, আপনার পাওনা আটকে রাখবে, এরকম কোনো সুযোগ কিন্তু নাই। অর্থাৎ আমাদের এই ডিসবার্সটা সেন্ট্রাল থেকে হয়, হেড অফিস থেকে হয়, সফটওয়্যারের মাধ্যমে হওয়ার কারণে আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার সুফলটা পেয়ে যাচ্ছি আমার কাজের মাধ্যমে। এই জন্য আর বেশি টাইম নিব না, কারণ আমাদের আজকে ইফতার টাইম হচ্ছে ইয়াতে হচ্ছে 6:09 ঢাকার টাইম, করবার টাইম হয়তো মানে 7 মিনিটে, 2 মিনিট বা 3 মিনিট ডিফারেন্স হচ্ছে। তো এই জন্য বলবো, আমরা যারা, যেহেতু আমার বাড়ি কসবা, আমাকে তো সবাই চিনেন নাকি? আমার কেনাকাটা চিনে না এখানে, এরকম কেউ নাই। আমার বাড়ি যেহেতু কসবা, আমি আজকে এই কোম্পানিতে 9 বছর প্লাস। যদি একবারের জন্য গ্রাহক থেকে কোন রকম কটু কথা শুনতে হইতো যে ভাই আমার পলিসি করছি টাকা পাচ্ছি না, কেউ আমার টাকাটা দিয়ে জমা হইলো না, কই জমা দিলাম, আমাকে দিয়ে হেড অফিসে ফোন দেয় না, এরকম একটা ইনফরমেশনও যদি গ্যাপ থাকতো, তাহলে আমি মুজিবুর রহমান সোনালী লাইফ এতদিন স্টে করার ইম্পসিবল, কষ্টই আছে। কারণ আমি এই ফ্যামিলিতে উঠে আসি নাই। আমি যে ফ্যামিলিতে উঠে আসছি, ওই ফ্যামিলি হচ্ছে জবাবদিহিমূলক একটা ফ্যামিলি। আমার কত টাকা ইনকাম, এই ইনকাম কিভাবে হয়েছে, আমার জবাবদিহি করতে হয়। আমার বাবার যথেষ্ট একটা মর্যাদা আছে, কারণ আমার বাবা এখানেই জন্ম নিয়েছেন। কারণ এখানে আমি এরকম কোনো কাজ করব যেটা কারণে আমার বাবা মার সম্মান নষ্ট হবে, ইম্পসিবল। আমাকে পিছন দিয়ে একজন ডাক দিবে, এই যে ভাই আমাকে একটা পলিসি করেছিলেন, আমি তো টাকা পাই নাই। এরকম যদি হইতো, আপনার এই ইফতার টাইমে বলতেছি, এরকম যদি হইতো তাহলে কাউকে বলতাম না। এই অপরচুনিটি, এই সুযোগটা আছে,
আমরা যদি চাই আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে আপনি দেখবেন যে আপনার অজান্তে আপনার অসংখ্য আত্মীয় স্বজন কোনো না কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা পলিসি করছে। আপনি দেখেন জেনে নিন, কোনো না কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা পলিসি করছে, কিন্তু এখন সে টাকা পাচ্ছে না, ঘুরতেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, বা সে ম্যাচুরিটি হয়েছে, কিন্তু এখন কোম্পানি বলতেছে পুরো টাকা জমা হয়েছে না, কেউ না কেউ কিন্তু পাবে। কিন্তু এখনো যারা করে নাই, আপনি সোনালীর একটা দাওয়াত পাইছেন বা একটা বার্তা পাইছেন, পাওয়ার কারণে ওই লোকটাকে আপনি বলছেন, বলাতে কিন্তু সে সোনালীতে একটা সেভিংস করছে, কিন্তু আপনি এখানে 100% নিশ্চিত থাকতে পারবেন যে ওই টাকাটা সে রাইট টাইমে সঠিক সময় পাবে, রাইট টাইমে সঠিক সময় পাবে। এটার জন্য আপনার কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু এখন আপনি সোনালীর দাওয়াত পাইলেন, আপনি জানেন, বা সোনালীতে আপনি এজেন্ট হিসেবে কাজ করেন, কিন্তু আপনার একটা আত্মীয় জানেন না, আপনার একজন ফ্রেন্ড জানে না, অথচ সে কিন্তু আপনি সোনালী দাওয়াত পাইছেন বা এজেন্ট হিসেবে কাজ করেন, বা আপনার কেউ ফ্রেন্ড সার্কেল এখানে কাজ করে, আপনি ওই লোকটাকে বললেন না, আপনার আত্মীয়কে, আপনার স্বাস্থ্য ভাইকে, আপনার শ্বশুর ভাইয়ের লোককে আপনি বললেন না, না বলার কারণে সে কোনো না কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, যদিও মতো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা সেভিংস করে কিন্তু টাকা পাচ্ছে। এটা কিন্তু আপনার কাছে যখন শুনবেন খারাপ লাগবে, আরে ভাই তুমি ওইখানে একটা পলিসি করতে, আমার তো জানানো না, একটা কোম্পানি ছিল, এই কোম্পানিতে জয়ের কাজ করে, এমুকের কাজ করে, এটা তো কোম্পানিটা তো অনেক ভালো। এই জন্য আমি বলবো, আমরা যারা ইনকাম করি প্রত্যেকটা মানুষের কিন্তু সেভিংস দরকার, আর ওই সেভিংসটা আপনি যদি না করেন তাহলে দুর্দিনে আপনার জন্য কেউ পাশে থাকবে না, আপনার এত কাছের বন্ধু ইম্পসিবল থাকবে না, আপনার পকেটে টাকা নেই, আপনার আত্মীয় পরিচয় দিবে না, এটাই বাস্তবতা। এখন আপনি এটা মানেন আর না মানেন, আপনার শ্বশুর আপনাকে জামাই হিসেবে পরিচয় দিতে কোনটা বোধ করবে, যদি না আপনার টাকা লাগবে, এই সমাজের বাস্তবে টাকা লাগবে, আর টাকা আমি ইনকাম করতে চাই, এখানে এই অপরচুনিটি আছে, আমরা যদি চাই এখান থেকে সুযোগটা নিতে পারবো। তারপর যারা অন্য যে প্রফেশনে আছে, এখানে আপনি আপনার রেফারেন্স ইস্যু দিয়ে না, আপনার মাস শেষে আপনার ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকবে, মাস শেষে আপনার ইনকামটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আমাদের স্যালারি অ্যাকাউন্ট হয় মিউচুয়াল ট্রাস্টে এবং ডাচ বাংলা ব্যাংকে। এখানে প্রত্যেক মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে আপনার স্যালারি উইথ কমিশন আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এই জন্য বলবো, আমরা যারা এখানে কাজ করি, আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি কোনো সময় চাই না। এই মেন্টালিটি, এই মানসিকতা প্রত্যেকের মধ্যে থাকা উচিত, যে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়। আজকের দিন পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি। এখন একজন মানুষ যদি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা চিন্তা করে যে আমি আজকে কোনো খারাপ কাজ আমার দ্বারা হচ্ছে কিনা, বা আমি কষ্টের কারণ হচ্ছে কিনা, দেন তার দিয়ে খারাপ কাজ করতে বলবো, কারণ আর যাই হোক। কিন্তু আমরা তো উন্মাদ, আমরা তো বেপরোয়া হয়ে গেছি, আসলে ওইটা চিন্তা করার মতো সুযোগ বা সময় আমরা পাই না। আসলে প্রত্যেকটা মানুষের মানবিক দিক থেকে চিন্তা করতে হইলো, ভালো থাকার জন্য হইলো, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হইলো, একবার হইলো চিন্তা করা উচিত। এই জন্য বলবো, আমাদের বর্তমান গভর্নমেন্ট আসার পরে আমরা কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসনের যে ভূমিকা দেখতেছে, তো অনেকেই জানেন, ওইভাবে কিন্তু দেখতেছে না। এই জন্য কিন্তু সারা বাংলাদেশে অবিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এগুলার জন্য সরকারের আগে আমরা নিজেরা দায়ী। এখানে আমরা নিজেরা দায়ী এই জন্য করতেছি, কারণ প্রিভিয়াস সরকার যেগুলো করে গেছে, বা আগামীতে যে সরকার আসবে তারা কি করবে না করবে, এটা শুধু আমাদের ম্যান্ডেটের উপর ডিপেন্ড করবে। আগামী নির্বাচনটাকে আপনাদের কারো এরকম একজনের যদি মনে হয় যে আগামী নির্বাচনটা 9 করে হবে, সুযোগ নাই। যদি 9 ডক্টর নিযুক্ত করতে চায়, কাগজ সরাই দিন, 9 করার সুযোগ নেই। এই জন্য বলবো, এই কর্মগুলোর জন্য আমরা দায়ী, কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি। একজন আরেকজনকে অন্যায়ভাবে মারতেছে, আমি দেখে জেনে বুঝেও এটার প্রতিবাদ করলাম না, কারণ এই জন্য প্রতিবাদ করছি না, এটা তো আমার সাথে লাগে না, এটা তো আমার সন্তানকে দর্শন করে না, এই জন্য আমি প্রতিবাদ করি না, এটা তো আমার ছেলের গাইড দেয় না, এই জন্য প্রতিবাদ করি না। কিন্তু একটা বার এইভাবে চিন্তা করে যে আমার এই 6 বছরের মেয়েটাকে দর্শন করছে, এর প্রতিবাদ, তখন আপনার কি মনে হয়, ওই ছেলের গুলি করে আমার কি মনে হবে না? নিজের উপর নেই, সে আমার ছোট ভাইয়ের গাই মারছে, সে আমার বাইরে অন্যায়ভাবে আমার বাবাকে বেজ্জতি করছে,
এই জন্য অন্যায়ের জায়গাটা কোনোভাবে আপত্তি দেওয়া যাবে না। এখন আপনি যে প্রফেশনে থাকেন, আপনি মনে করতে পারেন যে না আমি এই প্রফেশনে আছি, আমি যদি জড়াই আমার চাকরি থাকবে না। না, আপনার রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এখানে কারোর কোনো দায়িত্ব নাই রিজিকের। এই জন্য আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান থাকবে একটাই, অন্যায় প্রতিবাদ করা শিখতে হবে। এখন এটা কৌশলে করে, যেটা জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম করে, কৌশলে কিন্তু করে। আপনি আপনার টাকা থেকে এই কৌশলটা অবলম্বন করে করেন। কৌশলটা কি রকম হতে পারে? আপনি এখানে দেখতেছেন এখানে 100 লোক, আপনি একলা প্রতিবাদ করে, আমি বললাম যে আপনি ভালো মানুষের দেখায়া, এখানে আপনার বাবা বলছে ভালো মানুষের দেখা, আপনি প্রতিবাদ করলেন, আমি এনে মারা দেব। কারণ ওই লোকগুলো আল্লাহ আপনি পারবেন না। তিনজন আপনি এক হইলে তিনজন লোক করতে পারবেন না। তাহলে কৌশলে ওই প্রতিবাদটা করতে হবে, অন্তত নিজের নফসের গুনাহ যাতে না হয়। যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু ওই নফসের গুনাহটা হইবে। আমি আরেকটা বিষয় নিয়ে আসি এখানে। চরমোনায় আমি একবার গেছিলাম, ঠিক আছে, টাইম শেষ করি, তাকে আর বললাম না। চরমোনায় আমি গেছিলাম একবার। চরমোনার হুজুর বলছিল আপনি যখন ফেরিতে উঠবেন তখন থেকে আপনার চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, সব গুনাহ শুরু হয়ে যাবে। সত্যিকারের অর্থে কিন্তু এটাই। আমার মোবাইলটা হাতে নিয়ে কিন্তু আমার চোখের গুনাহ শুরু হয়ে যাবে। এরকম করে প্রতিনিয়ত কিন্তু আমরা গুনাহ করতেছি। ওইগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এছাড়া কোনো গতিত নাই, আল্লাহ মাফ করবেন। জায়গার বেশি কথা বললাম না, অনেকক্ষণ কথা বলে ফেলছি। আমরা সবাই একসাথে, আমি অনেক খুশি হয়েছি যে আপনারা সবাই আছেন, একজনও মিস হয় নাই। যারা তাদের কাছ থেকে ইনভেস্ট করছে সবাই আসছে, আলহামদুলিল্লাহ। জয়কে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন। সবাইকে সাথে আমরা একসাথে ইফতারি করবো ইনশাআল্লাহ। এখন এখানে এরকম কি একজন আছেন দোয়া করার লোক? ভাই আপনি দোয়া করে দেন ভাই।